কেন প্রতিষ্ঠিত হয়েছিল নিজামুদ্দিন মার্কাজ? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যখন নিজামুদ্দিন মার্কাজ গড়ে তুলেছিলেন, তখন কি এমন কমতি ছিল যে কারণে তিনি নিজামুদ্দিন মার্কাজ করতে চাইছিলেন? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি নিজামুদ্দিন মার্কাজ গড়ে তুলেন যখন দেওবন্দে প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল। হক্কানি পীর হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খানকা ছিলেন আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহি আলাইহির মতো বিশ্বব্যাপী সুপরিচিত পীর। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি নিজে পীর বংশে জন্মগ্রহণ করেন এবং নিজেও একজন পীর ছিলেন। তার পুরো পরিবারই ছিল বংশগতভাবে বুজুর্গ। এর প্রতিটি সদস্য, ছেলে হোক বা মেয়ে হোক, হাফেজ। প্রতিটি পুরুষ আলেম, মা, খালা, বোন, ফুপু নির্বিশেষে সবাই হাফেজ ও পরহেজগার। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি নামকরা বুজুর্গ ছিলেন ও পীর ছিলেন। সুতরাং দিনের খেদমতের জন্য তিনি কোনো বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন অথবা কোনো বড় খানকার গোড়াপত্তন করবেন, এটাই স্বাভাবিক ছিল। তিনি করেছিলেনও তা। প্রথমে খানকা এবং পরে হেফজখানা খুলেছিলেন, কিন্তু মুরিদ এবং ছাত্রদের আমল আখলাক তাকে সন্তুষ্ট করতে পারেনি। পরে তিনি দিনের খেদমতের জন্য তৃতীয় ধারার এক মার্কাজ প্রতিষ্ঠা করলেন। কি ছিল এর উদ্দেশ্য? হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দেখেছিলেন যে এত বড় বড় মাদ্রাসা থাকা সত্ত্বেও, এত বড় বড় বুজুর্গদের খানকা থাকা সত্ত্বেও আমভাবে উম্মতের দ্বীনি হালত দ্রুত গতিতে খারাপ হয়ে চলেছে। উম্মতের হাত থেকে দিন ছুটে যাচ্ছে, উম্মতের জীবন থেকে দিন হারিয়ে যাচ্ছে। মেওয়াতের মুসলমান ওই সময় মাথায় টিকি রাখতো, নামাজ জানতো না, কালেমাও ভালো করে বলতে পারতো না। মুসলমান হয়েও ঘরের মধ্যে তাকের উপর ছোট মূর্তি রাখতো। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় মূর্তিকে প্রণাম করত। নিজামুদ্দিন মার্কাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল উম্মতকে আবার সাহাবিওয়ালা জিন্দিগির উপর ওঠানো। রাস্তার নর্দমার পাশের পলিথিন আর লাকড়ি দিয়ে তৈরি ঝুপড়ি থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রাসাদ পর্যন্ত গোটা মুসলিম উম্মতকে দ্বীনের দায়ী উম্মতে পরিণত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দ্বীনের যে চেহারার উপর ছেড়ে গিয়েছিলেন, দ্বীনের সেই চেহারায় উম্মতকে পুনর্বার খাড়া করা। প্রতিটি মুসলমান যেন গোটা উম্মতের ফিকির করনেওয়ালা বনে যায়। সাহাবিদের মতোই আল্লাহর রাস্তায় বের হয়ে জান মালের কুরবানি করাকে জিন্দেগির মাকসাদ বানিয়ে নেয়। উম্মত যদি সাহাবিওয়ালা জিন্দেগি এখতিয়ার করা শুরু করে, সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথে রাহাবারি করার উদ্দেশ্যে আপন বাড়ি ঘরের মহব্বতকে পিছনে ফেলে আল্লাহর রাস্তায় খরচ করাকে জীবনের কাজ বানিয়ে নেয়, তবে তার নিজের দিল থেকে দুনিয়ার মহব্বত বের হয়ে যাবে। আল্লাহর সাথে তার ঘনিষ্ঠ তাল্লুক হবে। তার জীবনে দিন ইসলাম এসে যাবে পরিপূর্ণ চেহারা নিয়ে। নিজামুদ্দিনের উদ্দেশ্য হলো উম্মতের জীবনকে সাহাবিওয়ালা সাঁচে ঢেলে সাজানো। আমরা সাহাবিওয়ালা কৃষক চাই, আমরা সাহাবিওয়ালা শ্রমিক চাই, সাহাবিওয়ালা আলেম চাই, সাহাবিওয়ালা ব্যবসায়ী চাই। আমরা চাই সাহাবিওয়ালা সমাজ গড়ে উঠুক, কারণ জামাত হিসাবে একমাত্র সাহাবিদের জামাতের প্রতি আমভাবে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আছে। আজ সেই সাহাবিওয়ালা সিফাতের জামাতকে তছনছ করার জন্য কিছু দুষ্কৃতিকারীরা, তাবলিগ বিদ্বেষী আরো কিছু ওলামায়ে সু একজুট হয়েছে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। নিজামুদ্দিনের অধীনেই এ কাজকে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর মাকসাদে পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর গূঢ় রহস্য, অন্তর্নিহিত সত্যতা সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সময়ে সময়ে মূলধারার দাওয়াত তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।